নমস্কার, আমি সৌমিত্র মণ্ডল, ভূগোল বিষয়ের শিক্ষক। আজ ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রার দ্বিতীয় স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল নিয়ে আলোচনা করব এবং তার সমস্ত প্রশ্নের সমস্যা সমাধান করার চেষ্টা করব আজ। তাহলে দেখব যে প্রথমে 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন আছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো, অপশানগুলো দেওয়া হয়েছে বৃহস্পতি, নেপচুন, মঙ্গল, বুধ। সঠিক উত্তর হবে বুধ। দ্বিতীয় প্রশ্ন আছে মারিয়ানা খাতটি অবস্থিত, অপশানগুলো আছে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে, অপশান সি। তারপরের প্রশ্ন আছে নিরক্ষরেখার অপর নাম, অপশানগুলো দেওয়া হয়েছে মূলমধ্য রেখা, বিষুব রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। সঠিক উত্তর হবে বিষুব রেখা, অপশান বি। 4 নম্বর প্রশ্ন আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে অনুসরণ করে? সঠিক উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 5 নম্বর প্রশ্ন আছে ভারতের দীর্ঘতম হিমবাহ এর নাম কি? সঠিক উত্তর হলো সিয়াচেন, অপশন বি। তারপরে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন আছে গঙ্গা নদীর একটি উপনদীর নাম হলো, অপশনগুলো দিয়েছে যমুনা, মানস, তিস্তা, চন্দ্রভাগা। সঠিক উত্তর হবে অপশন এ, যমুনা। তারপরের প্রশ্নের উত্তর শূন্য স্থান পূরণ করো, 2 দাগে আছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘটিকে ড্যাশ বলে। ড্যাশে লিখব নিহারিকা। এখানে তোমরা দেখতে পাবে স্ক্রিনে লেখাই আছে নিহারিকা। 2 নম্বর পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? তোমাদের ক্লাস 6-এর বই অনুযায়ী এটা 6400 কিমি দেওয়া হয়েছে, সেটাই লিখে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যদি সঠিকটা আমরা জানতে চাই 6370 কিমি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে। 66.5 ডিগ্রি। ড্যাশে লিখব 66.5 ডিগ্রি। তারপরে প্রশ্ন ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিকে ড্যাশ দ্বারা বেষ্টিত। ড্যাশে লিখব জল। পরবর্তী 3 নম্বর প্রশ্ন উত্তরগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, এগুলো 3 দাগের যেগুলো আছে। 1 নম্বর হচ্ছে উপগ্রহ কাকে বলে? আমরা দেখতে পাবো স্ক্রিনে এই উত্তরটি দেখতে পাবো আমরা। এখানে লেখা হয়েছে উপগ্রহ কাকে বলে। আমরা শুরু করব, এই যে উপগ্রহ বলাটা লেখাটা শুরু হয়েছে সেখান থেকে শুরু করব। আর চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ, এই পর্যন্ত আমরা লিখব এই প্রশ্নের উত্তরে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ছায়াবৃত্ত কি? এই উত্তরটা আমরা দেখব, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাবে কতটুকু লিখতে হবে। এই যে এখান থেকে শুরু করব আর এই জায়গাতে শেষ করব, এইটুকুর মধ্যে আমাদেরকে লিখতে হবে। তারপরের প্রশ্ন হলো সিন্ধু নদীর 2টি উপনদীর নাম লেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে লেখা হয়েছে শতদ্রু এবং চন্দ্রভাগা, 2টার নাম আমরা লিখে দিলাম। 4 দাগের প্রশ্নগুলো 3 মার্কের জন্য আছে। প্রথম প্রশ্ন হচ্ছে জিওট বলতে কি বুঝি? তোমরা দেখবে স্ক্রিনে দেওয়া হয়েছে, আমরা এই জায়গা থেকে শুরু করব এবং এই জায়গাতে শেষ করব। প্রথম যে প্রশ্ন আছে জিওট কাকে বলে, সেই উত্তরটা এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এতটুকুটা লিখতে হবে। তারপরে প্রশ্ন আছে প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো। তাহলে প্রতিবেশী দেশ কাকে বলে এই উত্তরটা আমরা দেখব স্ক্রিনে আমরা ঠিকমতো দেখতে পাবো। প্রতিবেশী দেশ কাকে বলে আমরা এখান থেকে এইটুকুটা লিখব এবং তার সঙ্গে বলেছে যে ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম, তা আমরা এখানে লিখে রেখেছি নেপাল ও ভুটান, এই 2টা লিখে দিব। তোমরা চাইলে আরও অনেক কিছু আছে সেগুলোও লিখতে পারো, যেমন বাংলাদেশ,
পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো মায়ানমার, এগুলোও ভারতের প্রতিবেশী দেশ। তোমরা চাইলে সেগুলোও লিখতে পারো, অসুবিধা নেই। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? এইটা তোমাদের বইয়ের ৭৪ পাতায় উত্তরটা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় উত্তরটা আছে। এখান থেকে শুরু করব এবং হ্যাঁ, এই জায়গায় শেষ করব। এইটুকুটা লিখলে তোমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ৫ দাগের, এটা ৫ মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা আমি সুন্দর করে তোমাদের জন্য লিখে দিয়েছি। এই উত্তরটা লিখব, এই যে এই উত্তরটা এখান পর্যন্ত আমরা লিখব। তারপরের প্রশ্ন হচ্ছে, আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। এই উত্তরটি আমরা সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখবে এই উত্তরটা পার্থক্য লিখে দিয়েছি। আহ্নিক গতি ও বার্ষিক গতি পার্থক্য এখানে সুন্দর করে তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এই উত্তরটা তোমরা কপি করে নিতে পারো। লাস্ট প্রশ্ন যেটা আছে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা তোমাদের বইতে ৭১ পেজে পেয়ে যাবে। উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকুটা লিখতে হবে। আমরা এখান থেকে শুরু করব এবং এখানে শেষ করব। উত্তরটা এটুকু আমরা লিখতে হবে, সুন্দর করে তোমরা লিখবে। বাস, ধন্যবাদ। আমি সৌমিত্র মণ্ডল।